জিবরাইল বলে আল্লাহ ওরা কারা? রব বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিবরাইল ফেরেশতা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে আল্লাহ ওনারা কারা? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আস্তাফা, তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে, সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা, আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছে তিনি আমার মুস্তাফা। এর লাগে আমরা হইলাম ভিআইপি নবীর ভিআইপি। স্যার আরো কত আস্তে সুবহানাল্লাহ কইতে পারেন? আমরা ভিআইপি নবীর আওয়াজ দিয়ে কোন ভিআইপি নবীর ভিআইপি নবীর এবার সমস্ত বান্দারা দায়িত্ব আল্লাহ কয় তোমাদের প্রভু নয়। সবাই সেদিন বলেছিলাম বালা তুমি আমাদের প্রভু। এক মিটিং শেষ। এবার আল্লাহ পাক আরেক মিটিং ডাকতেছে। এবার আপনারা বলেন তো বান্দার সংখ্যা বেশি, মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবী রাসূলের সংখ্যা বেশি? সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ। এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, কুরআন ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা, আর একটা মিটিং ভিআইপিদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না। সেখানে ছিল কে? গ্যারেটেড এমপি মন্ত্রীরা ছিল। তারা কারা? আদমের মতো, মূসার মতো, ঈসার মতো, সুবহানাল্লাহ বলেন। দাউদের মতো পয়গম্বর যেখানে ছিল, সমস্ত নবীর পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ পাক এক জায়গায় করে বলে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। সেদিন সবাইকে সামনে রেখে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে। আমার নবীর যদি মানো তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম আঙ্গুল কয়টা আমাদের? কখনো ভাবছেন এটা 6টা হয় না কেন, 8টা হয় না কেন, 10টা হলে তার ভালো হতো? এই কথাটাকে একসাইডে রাখো। আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে সাক্ষ্য নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে। বানাইছে আমাদের নবীরে সবার আগে। আল্লাহ পাঠাইবাই যেহেতু সবার পরে, এত আগে বানাইয়া আল্লাহ পাক বলে আমার কুদরত তোমরা বুঝবে না, আমার হিকমত তোমরা বুঝবে না, সিস্টেম তোমরা বুঝবে না। এবার মতানক্কর দিকে যাচ্ছি না। যদি বলি যে কোন নবীর দল, সবাই এক বাক্যে বলবে আমরা নবী কোন নবী? যে নবী জীবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে দেখবি। সবাই মিলে কি আওয়াজে? দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মোকে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় সাগর আকাশে বাতাসে দেখবি যদি।
বলেন না রে ভাই। আপনি আমি যখন নিজের দাম মর্যাদা বুঝে ফেলতে পারবো, তখন কদম দেওয়ার আগেও সিদ্ধান্ত নিব, বন্ধুত্ব করার আগেও সিদ্ধান্ত নিব। গাছতলায় যাই আর কেউ যদি ডাক দেয় চলায় গাছতলায় যায় একটু, তখন আপনি বলবেন যে না, আমি কেডা, এতদিন চিনি নাই, এখন চিনছি আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। আরে আপনাকে আল্লাহ এমন সম্মানিত বানিয়েছেন, আপনার কদম নেওয়ার জন্য জিব্রাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন পুলসিরাত পার হবে, আমাকে একটু সুযোগ দিও, আমি যেন পাখা বিছিয়ে দিতে পারি, তারা যেন হেঁটে যেতে পারে। আল্লাহ আপনাকে আমাকে কত উপরে নিল, আর আপনি আমি নিজের থেকে নাইমা চল গাছতলায় যাই, ছাদের উপরে যাই। কথা বলেন ঠিক কি না? এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলবেন জোরে জোরে, পারবেন ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, দেখি বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন নবী বানাবেন। গাছ টাছ আছে না, পশু পাখি আছে না, হাঁস মুরগি আছে না, কত রকমের সৃষ্টি আছে, আমি আমার নবী বানাবো। নবী কোন সৃষ্টির ভিতরে বানাবো? গাছের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে, আসমানের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে, জিন্নাতের ভিতর থেকে, পশুর ভিতর থেকে, পাখির ভিতর থেকে, কোন গোত্র কোন দলের ভিতর থেকে নবী বানাবো? আল্লাহু আকবার। যে আমি মানবের ভিতর থেকে নবী বানাবো। বুঝতে পেরেছেন কেন আশরাফুল মাখলুকাত আমাদের বলা হয়? যদি পাথরের ভিতর থেকে নবী আসতো, পাথর শ্রেষ্ঠ। আমরা ওই সৃষ্টিতে যোগ দিয়েছি আল্লাহ দয়া, যে সৃষ্টির ভিতর থেকে নবী এসেছেন। এবার আমরা সবাই কার বান্দা বলেন না? নবী রাসূল কার বান্দা? আপনি আমি তো নবী হই নাই, আমরাও বান্দা, ওনারাও বান্দা। বিষয়টা কি? সমস্ত বান্দার ভিতর থেকে, আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আশেকরা গভীর মনোযোগ, সমস্ত নবীর ভিতর থেকে, সমস্ত বান্দার ভিতর থেকে, মানুষের ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করে শুরু করেছেন, এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। কোরআন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা আস্তাফা আদামা, ইন্নাল্লাহা আস্তাফা আদামা। সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলেন, এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে, আমার বান্দাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিং এর যারা, আমি তাদেরকে আলাদা করছি। আল্লাহ ওনারা কারা? বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো, ওনাদেরকে আমি রাসূল বানাবো, ওনাদেরকে রাসূল বানাবো। কোটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা। সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন। বাছাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন, তোমার নাম আমি আদম রাখলাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ পাক বলে, তোমার নাম মূসা রাখলাম। সুবহানাল্লাহ, আওয়াজ কিন্তু জোরে লাগবে। আমি আল্লাহ তোমাকে আমার নবী বানালাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার ছায়া তোলে তোমাকে নবী বানালাম। এই তোমার নাম আদম রাখলাম, তোমার নাম মূসা রাখলাম, তোমার নাম ঈসা রাখলাম, তোমার নাম দাউদ রাখলাম, তোমার নাম ইব্রাহিম রাখলাম, তোমার নাম নূহ রাখলাম, তোমার নাম ইউসুফ রাখলাম, তোমার নাম আইয়ুব রাখলাম, তোমার নাম ইয়াকুব রাখলাম, তোমার নাম ইসহাক রাখলাম, তোমার নাম ইদ্রিস রাখলাম, তোমার নাম শীষ রাখলাম। জিব্রাইল বলে, আল্লাহ ওরা কারা? রব বলে, আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিব্রাইল ফেরেশতা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে, আল্লাহ ওনার কারা? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহ আস্তাফা। তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে। সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি, ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা, আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি তিনি আমার মুস্তাফা। এর লাগে আমরা হইলাম ভিআইপি নবীর ভিআইপি। আরো কত আস্তে সুবহানাল্লাহ কইতে, আমরা
একটা আওয়াজ দিয়ে এখন ভিআইপি নবীর, ভিআইপি নবীর সবার ভিতর থেকে আল্লাহ আমাদের নবীকে আলাদা করছে। বান্দা এক গ্রুপ, নবী রাসূল এক গ্রুপ, আমার নবী এক গ্রুপ। এবার সমস্ত বান্দারা ডাইকা আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন বলেছিলাম বালা, তুমি আমাদের প্রভু। এক মিটিং শেষ। এবার আল্লাহ পাক আরেক মিটিং ডাকতেছে। এবার আপনারা বলেন তো, বান্দার সংখ্যা বেশি, মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবী রাসূলের সংখ্যা বেশি? সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ। এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা, আর একটা মিটিং ভিআইপিদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না। সেখানে ছিল কে? গ্যারেটেড এমপি মন্ত্রীরা ছিল। তারা কারা? আদমের মতো, মূসার মতো, ঈসার মতো, সুবহানাল্লাহ বলেন, দাউদের মতো পয়গম্বর যেখানে ছিল। সমস্ত নবী পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ পাক এক জায়গায় করে বলে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সেদিন সবাইকে সামনে রেখে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে। আমার নবীরে যদি মানো তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে সুবহানাল্লাহ। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম মহব্বত শিখায়। আঙ্গুল কয়টা আমাদের? কখনো ভাবছেন এটা 6টা হয় না কেন, 8টা হয় না কেন? 10টা হলে তার ভালো হইতো। বুঝতে পারি না মনে করি যদি 10টা হইতো আরো ভালো। মুখ যদি 3টা হইতো। কিছু কিছু বন্ধু আছেন আপনাদের যাদের পেটে তলা নাই। বন্ধু খুশি হয়ে কইতেছে চল আজকে আমি খাওয়ামু, কই চল না। বন্ধু চিন্তা করছে আর খাইলে কত খাইবো? 2টা খাইবো, বড়টা বেশি 3টা খাইবো। আমার 18টা শেষ, এখনো সে কইতেছে আর 2টা আন না। কি রে কয়টা হইছে? কয় মাত্র 18টা। আপনাদের এলাকায় নাই? সব আমি বলবো কেন, আপনারা বলেন না, নাইলে সবাই বলবো যে আমি বানাই কইতেছি। আরেক জামিল আছেন, আপনারা একটু বলেন না, আছে না নাই? বন্ধু শেষ কর। কয়ে তুই কইছস যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খাওয়াবি। শেষ পর্যন্ত যে রুটি বানায় হে আইসা কইতেছে দোয়াও চাই। আপনার মতো কাস্টমার আমার লাগবে। আর হাইটটা যাইতে যাইতে কইতেছে এটা কি তারে তলা টলা নাই। আসেনি কিছু? আসেনি ভাই? একটু জোরে বলেন না, আসেনি কিছু? আছে যাদের নিচে কোনো তলা। আমি ওদের কথা বলছি না, এমনি মোটামুটি খাওয়া দাওয়া চলেনি। বন্ধু বান্ধবের মধ্যে বলেন না চলে না, এই কথাটাকে এক সাইডে রাখেন। আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সমস্যা বুঝি নাই? আপনার বউ মিস কল দিছে কি দেখো বুঝতেছি না। আচ্ছা থাক, ভালো থাকেন, সুন্দর থাকেন, থাক আলহামদুলিল্লাহ। একবার কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচনা শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বানালেন আমাদের নবীকে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিবরাইল বলে আল্লাহ নবীদের ভিতরে তো সবার লিস্টে আমারে দিছো, আছে। আল্লাহ এখন কাকে পাঠাবো দুনিয়ায়? কাকে পাঠাবেন? আল্লাহ পাক বলে জায়গা আদমকে পাঠাবো।